এই মুহূর্তে আমরা রয়েছি পীরজাদা নাজিমুদ্দিন হুসাইন তার দরবার শরীফে। দেখতে পাচ্ছেন চরম ব্যস্ততা রয়েছে। মেহমান যারা আসবেন তাদের মেহমান নওয়াজি করার জন্য যা যা ব্যবস্থা করা সমস্ত কিছুই তিনি জোগাড়জাটি করছেন। কারণ এই সালে সব লক্ষ লক্ষ মানুষ যেমন দাদা হুজুরের মাজারে আসেন, পাশাপাশি এই দরবারগুলোতেও তারা আসেন, ভালোবাসার মানুষরা তারা আসেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। এই 3 দিন মূলত পীরজাদারা তারা যেখানেই অন্য সময় জলসা বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকুন, এই 3 দিন তারা কিন্তু দরবারেই থাকেন। আমি কথা বলবো নাজিমুদ্দিন হুসাইনের সঙ্গে। হুজুর, এই 3 দিন তো আপনারা বাড়িতেই থাকেন, জি, কেমন কি ব্যবস্থা গ্রহণ করছেন বা কি বলবেন? সর্বপ্রথম ভারতবর্ষের দ্বিতীয় তীর্থস্থান ফুরফুরা দরবার শরীফ পক্ষ থেকে ডিএনএন বাংলার যারা ফলোয়ার তাদেরকে আমি পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং এই 21, 22, 23 ইসালসাব আমার মুজাদ্দেদে জামান দাদা পীরের প্রতিষ্ঠিত জলসা। এই জলসার সময় আমরা সকলেই বাড়িতেই থাকি। এবং এই যে মাজার শরীফ যেটা আপনাদের রয়েছে হুসাইন বুখারী, জি জি জি। ওনার মানে বৈশিষ্ট্য বা এ নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি এই যে হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন আওলাদে রসুল হযরত জয়নাল আবেদিন হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আওলাদ। আমার মুজাদ্দেদে জামান আমার নানাজান দাদা পীর তেনার 21, 22, 23 জলসা সমস্ত আউলিয়াদের নামে উনি প্রতিষ্ঠিত করেছিলেন। তো ইনি ফুরফুরা শরীফে আজ নয়, কমসে কম 800 থেকে 900 বছর আগে ইনি এসেছিলেন। ইনার সাথে ছিলেন, মানে এনারা ছিলেন আমার দাদা পীর, ওনার পুনরপুস্ত দাদা মনসুর বগদাদি, 4 শহীদান হুজুর, গঞ্জেশ সদা, সুলাইমান রহমাতুল্লাহ আলাই, হোসেন বুখারী, এনারা সব একসাথে এসেছিলেন। এনারা ছিলেন সাধক পুরুষ, দিনের প্রচারে বিভিন্ন জায়গায় এনারা ছিলেন। এই জায়গায় ফুরফুরা শরীফে ওনারা এসেছিলেন। তো এই জায়গায় 21, 22, 23 যে ইসালে সব হয়, লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয়, তো এই মানুষ দাদা পীরের মাজার, নানাজান ছোট হুজুর পীর রহমত মাজার, হোসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, 4 শহীদান হুজুর, গঞ্জেশ সদা, বড় হাফিজ সাহেব হুজুর, সমস্ত আউলিয়াদের মাজারে সমস্ত ভক্তবৃন্দরা ঘুরতে থাকে। এখানে টোটাল সকলে আমরা এই মেহমানের লক্ষ লক্ষ মেহমানের আমরা ব্যবস্থাপনা করি, যে যেমন যার যতটা সাধ্য সে ততটা করে। এর পাশাপাশি এখানে নামাজও হয়। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় হচ্ছে আমরা মুজাদ্দেদে জামান দাদা পীরের ওসিয়াতের উপর আমরা চলি। তানার ওসিয়াত আছে, নসিয়াত করে গেছেন। 21, 22, 23 ইসাল সাবে সর্বপ্রথম হচ্ছে সমস্ত তানার যত ভক্তবৃন্দ যারা আসবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। যেই দরবারে থাকো নামাজ যেন জামাতের সাথে পড়া হয়, নামাজের ব্যবস্থা হয়। দ্বিতীয় হচ্ছে মাগরিবের নামাজের পরে ওনার খাস নসিয়াত যে মাগরিবের নামাজের পরে জিকির করতে হবে। এই জিকির সব দরবারে হয়। এইটা আমার দাদা পীরের একটা দরবার, তানারই দরবার, যেমন টোটাল দরবার এটা ওনারই দরবার। তো আমরা সকলে আমরা আমার দাদা পীরের ওসিয়াত নসিয়াতের উপরই চলি। এবং প্রতি বছরে তো এই দরবারগুলোতে দেখতে পারি আমরা নতুন করে লাইটিং বা এগুলো সব এবারে আপনার এখানে সেইভাবে পর্যাপ্ত লাইট বা এগুলোর ব্যবস্থা হয়েছে? দেখুন, আমি সর্বপ্রথম হচ্ছে এই বছরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার যথেষ্ট ওনাকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। উনি যথেষ্ট এইবারে আমি দেখছি লাইটের ব্যবস্থা করেছেন, জলের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের যে হচ্ছে তপন দাশগুপ্ত চেয়ারম্যান হয়েছেন উনি, এবং আমাদের যে বিধায়ক সেনাশিস চক্রবর্তী, এনারা যথেষ্ট কাজ করছেন বা দেখছি যথেষ্ট। এবং এখানকার যে আরো যে সমস্ত লোকালিটি যারা আছে তারা যথেষ্ট কাজ করছে, এবার আমি দেখছি, তার জন্য আমি শুকরিয়া জানাচ্ছি। যারা আসছেন বা যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বলেন বক্তব্য? সকলের কাছে আমার অনুরোধ হচ্ছে 21, 22, 23 ইসাল সাহেবের সকলের কাছে আমার মানে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এবং সকল কাছে আমি অনুরোধ করব, রাস্তাঘাটে ভিড় করে আসা বা কোনো জায়গায় যেখানে সেখানে তকবির দেয়া, আওয়াজ দেয়া, এটা আমার ঠিক পছন্দ নয়। তকবিরের জায়গায় তকবির দিতে হবে, শান্তশিষ্টভাবে আসতে হবে, প্রশাসনের দিকে লক্ষ্য করতে হবে, তাদের নিয়ম মেনে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তারা যখন আসবে অতি অবশ্যই ড্রাইভিং লাইসেন্স যেন তারা থাকে দেখে নেবে, এবং হেলমেট পরে, বাইকে করে যারা আসবে তারা হেলমেট পরে আসবে শান্তির সাথে। এখানে এটা শান্তির জায়গা, এটা সমস্ত
ধর্মের মানুষ এখানে আসবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সকলের জন্য, তো সেইভাবে যেন সকলে আসে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পীরজাদা নাজিমুদ্দিন হুসাইনের সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন এই 3 দিন যারা আসবেন এই দরবার শরীফে দাদা হুজুরের মাজার জিয়ারত করা থেকে শুরু করে এই যে বিভিন্ন মাজার শরীফগুলো রয়েছেন, যার মধ্যে অন্যতম এই যে হুসাইন বুখারী গাজী, তার মাজার শরীফেও অনেকে আসেন। সেই কারণে তিনি আহ্বান করছেন যারাই আসবেন এই 3 দিন ব্যাপী তাদের প্রত্যেককেই যে নিয়ম প্রশাসনের সেগুলো মানতে বলছেন তিনি, এবং পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রেখে কোনোভাবে রাস্তাঘাটে না তকবির দিয়ে একেবারে যেখানে প্রয়োজন ধর্মীয় স্থানে সেখানে এসে তারা যাতে ধর্ম পালন করে সেই আহ্বানই করছেন পীরজাদা নাজিমুদ্দিন হুসাইন। কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।